হাই প্রিয় ফেসবুকবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রায় 2 সপ্তাহ পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি, আমার মেয়ে আর আমার ছেলে মিলে যাচ্ছি ছোটো বোনের বাড়িতে। ছোটো বোন একটু অসুস্থ, ওর মেহমান আসবে, সেজন্য আমাকে লাগবে, সে ডেকে পাঠিয়েছে ওর বাড়িতে যাওয়ার জন্য। সেজন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। তো সেদিন যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেছে, এই জন্য সেদিনকার ভিডিও আর আমি করতে পারিনি। তো পরের দিন মেহমান আসবে, এই জন্য আমরা তাড়াহুড়া করে আমি ছোটো মাছের রান্না করে নিলাম। তারপর সব কিছু রেডি করে নিয়েছি, ওরাও আমাকে হেল্প করতেছে মাঝে মাঝে। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, আদা রসুন আর মানে সব কিছু, ডাল রান্না করব, মাছ, গরুর মাংস সব কিছু রান্না করব। আর এই যে ছোটো ছোটো ভিডিওগুলো যেগুলো, সেগুলো সবগুলো আমার মেয়ে নিয়েছে, কারণ আমার তো মনেই ছিল না ভিডিও করা। আর আমার মেয়ে যদি না করতো তাহলে আমার ভিডিওগুলো নেওয়া হতো না, কারণ এত কাজ ছিল যে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করবো সেটা আমার মনে ছিল না। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ। গরুর মাংস, পটল ভাজি, গোশ পোলাও, যা যা রান্না করা, মেহমান আসলে রান্না করা লাগে সেগুলোই। আর আমি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি, ক্যামেরা না মোবাইলের সামনে নিয়ে আসতে পারিনি। আপনারা তো জানেনই যে আমার গোষ্ঠীর লোক বা আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির বাইরের গোষ্ঠীর লোক কেউ আমার ভিডিও করা পছন্দ করে না। তারপর আমি যতটুকু পারি চুপে চাপে করি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, চুপে চুপে ভিডিও করে একদিন যেন আমি সফলতা অর্জন করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিকে দেখেন ভাই বোনের কীরকম দুষ্টামি চলতেছে। আমাদের শহরের মানুষ এগুলো খুব খায়। হ্যাঁ, আর এখানে আমার বোনের কলার কতগুলো প্রতিটা মানে এরা এই দেশে খায় না, গ্রামের মানুষ এগুলো খায় না, আমাদের শহরে আবার খুব খায়। আমরা অবশ্য খাই না। পরে সব কিছু ঘুরে আপনাকে দেখাবো কত সবজি নষ্ট করতেছি, সব অপচয় অপচয়। আর এখানে রান্না পেঁপে দেখ জানি ও রে মাথা না। গাছের মাথা নাই কিন্তু ফল আছে, ওর এরকম অনেক আছে, অনেক, যা এদিকে খাওয়ার মানুষ নাই, কারণ প্রতিটা বাড়িতে এরকম শাকসবজি আছে সবাইরই। তো কার সবজি কে খায়, সেজন্য ওর অনেক শাকসবজি নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িও দূরে, সেজন্য আমরাও নিয়ে যেতে পারি না। তো কী করার আছে। আর সকাল বাজতেছে এখন 7টা, আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ ছেলেমেয়ের পরীক্ষা আছে। আর এদিকে দেখেন গ্রামের মানুষ কাজে লেগে পড়েছে, আমাদের শহরে তো মানুষ ঘুম থেকেই ওঠে না, আর এদিকের মানুষ কাজে লেগে পড়েছে। আহারে গ্রামের মানুষের কী অবস্থা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।